কন্টেন্ট মনিটাইজেশন পাওনি বলে যারা ভাবছো যে আর কাজ করবো না, কাজ করা ছেড়ে দেবো, তাদেরকে বলবো যে এতদিন যখন ওয়েট করেছো আর কিছুদিন ওয়েট করো। আগস্টের 31 তারিখের মধ্যে শোনা যাচ্ছে যে অনেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবে। এবার কথা হলো, যারা এখনো পাওনি, পেজটা কিন্তু চেষ্টা করো তোমাদের প্রোফাইল স্ট্যাটাসটা যাতে গ্রিন থাকে, রিকমেন্ডেশনটা যাতে অ্যাক্টিভ থাকে, মনিটাইজেশনটা যাতে অ্যাক্টিভ থাকে। যতই ভিউজ কম আসুক না কেন, এমন কিছু পোস্ট করবে না যেটা হলো গাইডলাইনের বাইরে। গাইডলাইন মেনে ভিডিও করতে থাকো। আর হ্যাঁ, যেই ভিডিওটা তুমি একবার প্রোফাইলে পোস্ট করে ফেলেছো সেই ভিডিওটা যদি তোমার গ্যালারিতে থাকে তাহলে তুমি গ্যালারি থেকে নিয়ে আবার পোস্ট করতে পারো, কিন্তু ফেসবুক থেকে ডাউনলোড করে আবার সেটা ফেসবুকে পোস্ট করবে না। তারপর ইনস্টাগ্রামে কোনো ভিডিও পোস্ট করা হয়ে গেলে সেই ভিডিওটা ডাউনলোড করলে, ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করলে কি হয়, ওপরে দেখবে একটা লোগো, আর এরকম কোনো একটা লোগো চলে আসে। সেরকম লোগো দেখা যাচ্ছে, সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে এসে পোস্ট করবে না। যদি ইনস্টাগ্রামে পোস্ট করলে সেটা ফেসবুকে চলে আসে তাহলে ঠিক আছে। ধরো অন্যের ভিডিও যেখানে তারা মিলিয়ন ভিউজ পেয়েছে, এবার তুমি ভাবছো সেটা ডাউনলোড করে যদি তোমার পেজে পোস্ট করো তাহলে সেটার মধ্যে তুমিও ভিউজ পাবে, কিন্তু এই ভুলটা করো না। নিজের ভিডিও পোস্ট করো, সেটাতে যতই কম ভিউজ আসুক না কেন। আর এঙ্গেজমেন্টটা কিন্তু সবসময় ঠিক রাখার চেষ্টা করবে, সবসময় ফটো পোস্ট করতে থাকো, তার ভিডিও পোস্ট করতে থাকো, তাহলে দেখবে এঙ্গেজমেন্টটা ঠিকঠাক থাকবে। আর তোমার ভিডিওতে যারা যারা কমেন্ট করছে, কমেন্টের 50% অন্তত রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আর তোমার সামনে যেসব ভিডিওগুলো আসছে, যেই ভিডিওগুলো থেকে তুমি শিখতে পারছো, কিছু জানতে পারছো, সেই ভিডিওগুলোতেও কমেন্ট করে আসো, তাহলে তোমার পরিচিতিটা কিন্তু অনেক বাড়বে।